আজ শনিবার নতুন আমরা আজকে ট্যারো রিডিং করব কাজ নিয়ে। মানুষের যে সমস্ত কাজে এখন কীরকম অবস্থা চলছে বা কোথাও বাধা আসছে কি না, বা ভবিষ্যতে গাইডেন্স কি আছে বা সমাধান কি, সেটা ইউনিভার্সের থেকে জানবো। আর সবাইকে একটা কথা বলে দিই, ট্যারো রিডিং হচ্ছে গিয়ে, ট্যারো কখনো জ্যোতিষী নয় বা জ্যোতিষশাস্ত্র নয়, ঠিক আছে, বা গ্রহ নক্ষত্র আংটি যে সমস্ত পরে কথাটা সেসব নয়। ট্যারো রিডিং হচ্ছে কি স্পিরিচুয়াল গাইডেন্স দেয়, ঠিক আছে, দিক নির্দেশ করে যে আমরা কোন পথে চললে ভালো হবে, কি করলে ভালো হবে, কি অবস্থা চলছে, সেইগুলো এই কার্ডের মাধ্যমে তারা জানিয়ে দেয়। এবং আজকের রিডিংটা হচ্ছে গিয়ে কালেকটিভ রিডিং, মানে যাদের যাদের সাথে মিলবে তারাই একমাত্র, যে অবস্থায় আছে যারা, তাদের সাথে যদি মেলে তাহলে সেটা তারা চেষ্টা করতে পারে এবং দেখতে পারে যে আগামী দিনে সেটা কাজ করছে কি না। আর যাদের সাথে মিলবে যে হ্যাঁ আমার কথা হয়তো বলছে বা মনের মধ্যে হচ্ছে, ইনটিউশনটা ওরকম যে এখন এই পর্যায়ে আমি আছি, তাহলে বোধহয় এরকম হচ্ছে, তাহলে সামনে কি আছে, তো যদি এটা মিলে যায় তাহলে যেটা সমাধান বেরোবে সেটা তারা নিজেরা করতে পারে, দেখতে পারে যে সেটা তারা লাভবান হচ্ছে কি না, ঠিক আছে। কারণ অনেকের মনে সংশয় থাকে যে এগুলো আবার কি, এগুলো হয় কি না। তো ভিডিওটা আমি আর কিছু বলবো না, বেশি কিছু, শুরু করা যাক। প্রথমে হচ্ছে কি যারা কাজ করছে তাদের অবস্থাটা, এখন বর্তমান অবস্থাটা কোন জায়গায় রয়েছে এবং কোনো ব্লকেজ বা বাধা কিছু আসছে কি না বা আছে কি না, আর সামনের দিকে সমাধানটা কি রয়েছে সেটা আমরা জেনে নেব এই কার্ডের মাধ্যমে। ব্যাপারটা হচ্ছে গিয়ে সবাই এটাকে এন্টারটেনমেন্ট ভাবে বা দেখে নেয়, তারপরে আর কিছু করে না। এরকম করবেন না কেউ, বা করো না। তোমরা এটা দেখো, যদি মনে হয় নিজের সাথে মিলছে তাহলে যে সমাধানটা বেরোবে বা যে গাইডেন্সটা দেবো সেটা মেনে চললে আশা করি তোমাদেরই ভালো হবে বা লাভবান হবে বা করে দেখতে পারো। তো আমরা প্রথমে জানবো যে বর্তমান অবস্থাটা কেমন রয়েছে, কোনো ব্লকেজ আসছে কিনা দ্বিতীয় কার্ডে দেখবো, এবং তৃতীয় কার্ডে দেখবো যে সমাধানটা কী দিচ্ছে, ঠিক আছে। আমি এখন কার্ড সাফল করবো, আর সবাই মনে মনে ইউনিভার্সকে বলুন যেন সঠিক রিডিং বেরোয় এবং সঠিকভাবে যেন সব কিছু দেখা যায়, ঠিক আছে। তাহলে আমরা এখন কার্ড সাফল করবো, আমি দেখে নিই। এই কার্ডটা দেখছি বারবার বেরোতে চাইছে, ঠিক আছে, এই কার্ডটাকে আমি রাখলাম। এই কার্ডটা হচ্ছে গিয়ে প্রথমে যে অবস্থা কেমন, বা যারা চাকরি করছে বা কাজ করছে বা কাজের মধ্যে রয়েছে, যে কীরকম অবস্থায় রয়েছে সেই কার্ডটা, এটা প্রথম কার্ড। এবার দ্বিতীয়টা বার করবো হচ্ছে গিয়ে যে কোনো ব্লকেজ আছে কি না, বা কাজের মধ্যে কোনো সমস্যা হচ্ছে কি না, বা কাজ কোথাও আটকে গেছে কি না, বা কাজ পাচ্ছে কি না, সেটা দেখবো, ঠিক আছে। চলো প্রথম কার্ডটা করলাম, এটা হচ্ছে গিয়ে যে বাধা বা ব্লকেজ কিছু আছে কিনা। এবং এই তৃতীয় কার্ডটা নেব, সেটাই দেখবো যে ভবিষ্যতে সমাধান কি দিচ্ছে ইউনিভার্স, আমরা সেটা দেখে নেব। এবং সবাই মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে। ইউনিভার্সের কাছে এটাই প্রার্থনা, ইউনিভার্স যেন সঠিক নির্দেশ দেয় এবং ভবিষ্যতে যে কাজগুলো করলে ভালো হবে সেটাই যেন সবার জন্য ইউনিভার্স বলে, এটুকুই প্রার্থনা করবো। এবং প্রতিটা কার্ড তুলে দেখব এবং তার সমস্ত কিছু আলোচনা করবো, ব্যাখ্যা করবো, ঠিক আছে। চলো দেখে নেওয়া যাক। ইউনিভার্স যেন সবাইকে ঠিকঠাক নির্দেশ দেয়। আচ্ছা, এটা পেলাম। আচ্ছা, দ্বিতীয় কার্ডটা দেখছি যে কি দিয়েছে ইউনিভার্স, আমাদের সমাধানটা কি রেখেছে সেটা দেখব। আচ্ছা, ঠিক আছে, চলো এইবার এটা আমরা বিস্তারিত আলোচনা করব যে কি হতে চলেছে বা কি হচ্ছে। প্রথম কার্ডটা হচ্ছে গিয়ে কাজের অবস্থান বা পরিস্থিতি কেমন এখন, দ্বিতীয় কার্ডটা কোনো ব্লকেজ বা বাধা আসছে কিনা, আর তৃতীয় কার্ডটার সমাধান কি সেটা আমরা খুঁজে বার করে দেখব, ঠিক আছে। চলো, ঠিক আছে, এবার তাহলে শুরু করি। প্রথম কার্ডে কি বলছে? প্রথম কার্ডে প্রেজেন্ট সিচুয়েশন বলছে যে এখন অনেকের অবস্থা এরকম যে কনফিউশন আর দ্বিধায় চলছে যে কোন পথে যাবে
বা কোনো চাকরি কাজ করবে বা কোন কাজ করবে সেই নিয়ে কোনো ধারণা নেই বা স্পষ্ট কোনো চিন্তা নেই। মনে হচ্ছে কষ্ট হচ্ছে সিদ্ধান্ত নিতে যে আমি কী করবো, কোন কাজটা করবো, এই কাজটা করবো না ওই কাজটা করবো, এটা করলে ভালো হবে কি ওটা করলে ভালো হবে, সামনের যে দিন আসছে সেই দিনের জন্য কোন পেশাটা বা কোন ব্যবসাটা করলে ভালো হবে, বা যারা যে ব্যবসায় বা পেশায় বসে রয়েছে তাদের জন্য হয়তো কোথাও কম পাচ্ছে টাকা, অন্য কোথাও থেকে হয়তো অফার পাচ্ছে, কোন কাজটা করলে ভালো হবে এই নিয়ে একটা কনফিউশন বা দ্বিধার মধ্যে পড়ে রয়েছে। ঠিক আছে, তো সেই দ্বিধাটা বা কোথাও ব্লকেজটা আছে আমরা সেকেন্ড কার্ডে দেখবো যে কি বলছে। এটা হচ্ছে সেকেন্ড কার্ড, আমরা দেখে নেবো কি বলছে। যে এখানে এখন চ্যালেঞ্জ হচ্ছে বিশ্বাস করতে হবে আর কঠিন প্ল্যানিং করতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে এটা। ঠিক আছে, অনেকেই হয়তো মনে করছে যে কেউ পরিশ্রমের দাম দিচ্ছে না, আমার কাজের দাম দিচ্ছে না, বা কোনো পলিটিক্সের ব্যাপার রয়েছে কাজের ক্ষেত্রে, বা সেই জায়গাটা আমি পাচ্ছি না। ঠিক আছে, এই ব্লকেজটা রয়েছে যে ইন্টারভিউতে বা কোনো ঠিকভাবে কথা বলছি না, আমরা কোনো কাজের জন্য গেছি সেটা হয়তো ঠিক মতো এগোচ্ছে না, বা কারো মনেই হতে পারে যে আমার হয়তো এই কাজটা হবে না। এই নিজের মনের মধ্যে যে দ্বন্দ্বটা, যে আমরা যেটা প্রথম কার্ডে দেখছিলাম যে দ্বন্দ্বটা, এটাও কিন্তু ব্লকেজ বা বাধা একটা সৃষ্টি করছে। যেটা মনে হচ্ছে যে হবে কি হবে না, সেটাই হচ্ছে হয়তো সব থেকে বড় বাধা যেটা এখানে আমি দেখতে পাচ্ছি এই কার্ডটাতে। ঠিক আছে, আর এই 3 নম্বর কার্ডটায় সঠিক সমাধান কি এসছে সেটা জেনে নেব। ব্যাপারটা হচ্ছে কি, এই কার্ডে বলছে যে আপনারা নিজেরাই নিজেকে বেঁধে রেখেছেন ভয়ের মধ্যে, চিন্তার মধ্যে, যেটা প্রথমে বলছেন যে দ্বিধা। আর এই প্রথমে যে ব্লকেজ বা বাধা কোথায় আসছে সেটাও সেই কিন্তু দ্বিধার মধ্যে আটকে আছে। সেটাই কিন্তু সব থেকে বড় কথা, যে আমি পারবো কিনা, হবে কি না। ঠিক আছে, এটাই সব থেকে বড় ব্লকেজ, ওটা ছেড়ে দিতে হবে। আর এটাও সেটাই, চিন্তার মধ্যে, মানে ভবিষ্যতে বলছে যে আপনি যদি চিন্তা করেন বা নিজেকে বেঁধে রাখেন তাহলে কিন্তু কাজ হবে না, সেই দ্বিধা বা সেই বাঁধন থেকে বেরোতে হবে। বাস্তবে কিন্তু অনেক পথ রয়েছে, ঠিক আছে, কিন্তু কোনো ভয় বা সন্দেহের কারণে সেটা আটকে যাচ্ছে। এবার সব থেকে সমাধানটা কি, সেটা হচ্ছে যে এখন দরকার হচ্ছে গিয়ে চোখ খোলা রাখা আর সামনের দিকে সাহস করে এগোনো। মানে এই গাইডেন্স এটা দিচ্ছে, সমাধান হচ্ছে এটা। ইউনিভার্স আমাদের সমাধান করছে যে প্রথমে আপনি দ্বিধার মধ্যে আছেন এখন বর্তমান অবস্থায়, আর এটা হচ্ছে গিয়ে বলতে চাইছি যে আপনার ব্লকেজ বা বাধাটাই হচ্ছে কি আপনার সব থেকে বড় শত্রু, দ্বিধাটা, যেটা আটকে রেখেছে কাজ করতে পারছে। আর সমাধান হচ্ছে কি দ্বিধার মধ্যে থাকবেন না, চিন্তার মধ্যে থাকবেন না, চোখ কান খোলা রাখুন এবং সামনের দিকে একটা মন স্থির করে এগিয়ে যান। যে কোনো কাজে যদি আমার মনে হয় এটা করা উচিত এটা করুন, বা এটা করা উচিত এটা করুন, কিন্তু চোখ কান খোলা রেখে এগোন, সবার থেকে ভালো হবে। আপনি যদি দ্বিধায় থাকেন হবে না, ওটাই সব থেকে বড় কথা। কারণ বারবার ঘুরে ফিরে সেই জিনিসই আসছে যে আপনি দ্বিধায় পড়ে রয়েছেন, আপনার বাধাটাও সেই দ্বিধা, এবং এইখানে বলতে চাইছে সেই দ্বিধা ঝেড়ে ফেলুন, সাহস করে সামনের দিকে এগোন, চোখ খুলে এগোন, যেটা করতে চাইছেন সেটা নিজের শক্তি দিয়ে পরিশ্রম দিয়ে সেটা করে দেখান। অযথা ভয় পাবেন না, অযথা ঘরে বসে থাকবেন না। তো ইউনিভার্স আমাদের এটা দিয়েছে, এটা কালেকটিভ রিডিং। যাদের সাথে এগুলো মিলবে যে হ্যাঁ মনের মধ্যে চিন্তা ভাবনা রয়েছে সত্যি, তাদের জন্য। এবং তারপরেরটা হচ্ছে গিয়ে ব্লকেজটা কোথায় সেটা বলে দিলাম, এবং সমাধানটা হচ্ছে এটা, যে ভাবার কোনো কারণ নেই, যে চিন্তা আছে সেটা ঝেড়ে ফেলে সামনের দিকে হাঁটাটাই হচ্ছে সব থেকে কার্যকরী উপায়। তাহলে হয়তো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে, এটাই ছিল আজকে রিডিং। যদি কারোর অসুবিধা হয় বা কেউ যদি পার্সোনাল রিডিং নিতে চাও তোমরা বা নিতে চান, তাহলে আমাকে মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। ঠিক আছে, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো এটুকুই। সবাই ইউনিভার্সকে ধন্যবাদ দিন যে তারা সামনে সমস্ত কিছু নিয়ে আসছে, নিয়ে দিচ্ছে কার্ডের মাধ্যমে। ঠিক আছে, তো এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের কোনো রিডিংয়ে, পরের কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করলাম।